কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ওই সময় প্রত্যেকটা মানুষকে বদলা দেওয়া হবে। উজুরাকুম, আপনি যা কামাই করেছেন আপনাকে বদলা দেওয়া হবে। কোন সময়? আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ায় আপনাকে বদলা যদিও না দেওয়া হয়, সবাইকে যার মনে যা ইচ্ছা হয় তাই যদি না দেওয়া হয়, এমন একটা সময় আসবে যেই সময় পরিপূর্ণ বদলা মহান আল্লাহ তাআলা দিবে। উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে বদলা দিবে। যদি আমি আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে থাকি, আমাকে বদলা দেওয়া হবে ডান হাতে। যদি আমি আপনি মানুষের হক আদায় করে থাকি, কারো হক যদি আমি নষ্ট না করে থাকি, আমাকে আল্লাহ তাআলা বদলা দিবেন ডান হাতে। যদি আমি আপনি নেক আমল করি গো, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখি, মানুষের গীবত থেকে নিজেকে বাঁচিয়ে রাখি, মানুষের বদনাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখি, সমাজ বিরোধী কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখি, কোরআন বিরোধী কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি, ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারি, আলেম উলামাদের সাথে যদি সুসম্পর্ক রাখতে পারি, আল্লাহওয়ালাদের সাথে যদি সুসম্পর্ক রাখতে পারি, রমজান মাসের 30টা রোজা যদি আমি সঠিকভাবে আদায় করে থাকি, হালালের উপরে যদি আমি মৃত্যু পর্যন্ত ইস্তেকামত রাখতে পারি, আল্লাহ তাআলা বলেন উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে বান্দা বান্দি তোমার কোনো চিন্তার কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, তোমার ডান হাতে আমলনামা দেওয়া হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর পেয়ালা পান না করে কোনো উপায় নেই, পান করতেই হবে। মৃত্যুর দূত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ লাভ করতেই হবে প্রত্যেকটা মাখলুক। মৃত্যুর সময় দুই ধরনের মানুষের মৃত্যুর অবস্থাটা হয়। একজন মানুষ হবে ভালো মানুষ, আরেকজন মানুষ হবে খারাপ মানুষ। সংক্ষেপে বলি, খারাপ মানুষ বলতে আপনি কি বুঝেন? খারাপ মানুষ বলতে অশিক্ষিত না, খারাপ মানুষ বলতে চোর ডাকাত এগুলি শুধু খারাপ মানুষ না। যে নিজেকে মুসলমান দাবি করে এরপরেও 5 ওয়াক্ত নামাজ সে পড়ে না, নিজেকে মুসলমান দাবি করে নবীর সুন্নত দাড়ি তার তুতাই রাখে না, নবীর সুন্নত টুপি তার মাথায় রাখে না, প্রস্রাব পায়খানা করে ঢিলা কোনো ব্যবহার করে না, এর চাইতে খারাপ, এর চাইতে অসভ্য আর পৃথিবীতে কেউ হতে পারে। মদ খায়, গাঞ্জা খায়, চুরি ডাকাতি, এটা তো এমনি খারাপ, এটা তো বিনা হিসাবে খারাপ, এটা তো সিরিয়ালের ভিতরেই পড়ে না, এখন ঠিক না? একটা হবে খারাপ মানুষের মৃত্যুর অবস্থা, আরেকটা হবে ভালো মানুষের মৃত্যুর অবস্থা। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি নূরুস সুদূর ফি আহওয়ালিল কুবুর নামক কিতাবে উল্লেখ করেন, প্রত্যেকটা মানুষ মৃত্যুর সময় এমন যন্ত্রণা, এমন কষ্ট দেওয়া হবে। মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 রহমতের ফেরেশতা নিয়ে হাজির হবে নেককার বান্দা বান্দির মৃত্যুর সময়। সুবহানাল্লাহ জোরে কোন। নেককার বান্দা বান্দির মৃত্যুর সময় 500 রহমতের ফেরেশতা নিয়ে হাজির হবে। আর গুনাহগারের মৃত্যুর সময়
500 গজবের ফেরেশতা নিয়ে হাজির হবে। নাউজুবিল্লাহ, জোরে কান। এবার চিন্তা করে দেখুন, 500 গজবের ফেরেশতা যদি আপনার সাথে হাজিরা দেয়, আপনার সাকরাতের সময় যদি হয় 500 গজবের ফেরেশতা এক যুগে আপনার দেহের ভিতরে হামলা করবে, এমন জোরে জোরে চিৎকার দিবে, বাঁচাও 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 বলবে, চিৎকার দিবে, কেউ শুনবে না, কেউ বুঝতেও পারবে না। কারণ কি জানেননি? আল্লাহর নবী বলেন, তার বৃদ্ধা আঙ্গুলির, পায়ের বৃদ্ধা আঙ্গুলির গোড়া থেকে মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হবে। এমন ভাবে তারে আঘাত করা হবে, শরীরের এমন একটা জোড়া থাকবে না, যেই জোড়াটা ঠিক থাকবে ভেঙ্গে খান খান করে ফেলবে। এটা কিন্তু মৃত্যুর পরে না, মৃত্যুর সময়, যারা আমরা বলি সাকরাত, সাকরাতের সময় এমন অবস্থা হবে। গুনাহগারের মৃত্যুর সময় 500 গজবের ফেরেশতা এক যুগে তার দেহে হামলা করবে, এমন জোরে জোরে চিৎকার দিবে, বাঁচাও 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 বলে চিল্লা চিল্লি করবে, কোনো লাভ হবে না। ওই সময় বিশ্বাস হবে, বুঝে আসবে আর কোনো সুযোগ নাই, মৃত্যুর সময় গনে আসছে, আর সুযোগ নাই দুনিয়ায় থাকার, আর সুযোগ নাই মানুষের মাল মাইরা খাওয়ার। এমন মানুষ আমাদের দেশে আছে না নাই? বড় ভাই হইয়া ছোট ভাইয়ের সম্পত্তি দখল করে নেয়, বোনের সম্পত্তি ঠিকভাবে দেয় না, ভাই বোনের হক ঠিকভাবে আদায় করে না, আবার যায় কাবার কাছে, আবার হজ করতে যায়, যায়নি না, যায় না, আজি সবই তো। আর এদিক দিয়া সমাজের হক নষ্ট করে, ভাই বোনের হক নষ্ট করে, ছেলে মেয়ের হক নষ্ট করে, অথচ আল্লাহর কাবা শরীফের ভিতরে যায়ও যদি ক্ষমা চায়, হক যতক্ষণ আদায় না করবে এর আগ পর্যন্ত তাকে আল্লাহ তাআলাও ক্ষমা করবে না, কখনো তাকে ক্ষমা করবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরতে হবে। বিশ্বাস আসেনি আপনাদের? আর একটু জোরে কান। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ওই সময় প্রত্যেকটা মানুষকে বদলা দেওয়া হবে। উজুরাকুম, আপনি যা কামাই করেছেন আপনাকে বদলা দেওয়া হবে। কোন সময়? আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ায় আপনাকে বদলা যদিও না দেওয়া হয়, সবাইকে যার মনে যা ইচ্ছা হয় তাই যদি না দেওয়া হয়, এমন একটা সময় আসবে যেই সময় পরিপূর্ণ বদলা মহান আল্লাহ তাআলা দিবে। উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে বদলা দিবে। যদি আমি আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে থাকি, আমাকে বদলা দেওয়া হবে ডান হাতে। যদি আমি আপনি মানুষের হক আদায় করে থাকি, কারো হক যদি আমি নষ্ট না করে থাকি, আমাকে আল্লাহ তাআলা বদলা দিবেন ডান হাতে। যদি আমি আপনি নেক আমল করি গো, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখি, মানুষের গীবত থেকে নিজেকে বাঁচিয়ে রাখি, মানুষের বদনাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখি, সমাজ বিরোধী কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখি, কোরআন বিরোধী কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি, ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারি, আলেম উলামাদের সাথে যদি সুসম্পর্ক রাখতে পারি, আল্লাহ ওয়ালাদের সাথে যদি সুসম্পর্ক রাখতে পারি, রমজান মাসের 30টা রোজা যদি আমি সঠিকভাবে আদায় করে থাকি, হালালের উপরে যদি আমি মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকতে পারি, আল্লাহ তাআলা বলেন,
উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে বান্দা বান্দি তোমার কোনো চিন্তার কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। তোমার ডান হাতে আমলনামা দেওয়া হবে। আপনাকে আমাকে আল্লাহ তাআলা বদলা দিবেন। যে যা কামাই করেছে তা দেওয়া হবে কিয়ামতের কঠিন ময়দানে। কঠিন কিয়ামতের ময়দানে নেক আমল ছাড়ার কোনো উপায় নাই। যত শক্তি আপনার থাকুক না কেন, সাদা কাফন দিয়া যখন আপনাকে পেছাইয়া মুড়াইয়া ওই মসজিদের খাটিয়ার উপরে আপনাকে শোয়া দেওয়া হবে। শক্তি দেখেন, তাকায় দেখেন আপনার শক্তি খাটিয়ার মধ্যে শুয়ে গেছে। ঠিক না? আপনার বাহাদুরি খাটিয়ার মধ্যে শুয়ে গেছে, অচল হয়ে গেছে, আর কোনোদিন বাহাদুরি চলবে না। 2 দিনের জিন্দিগি 3 দিনের জিন্দিগি নিয়ে আমি আপনি এত বাহাদুরি, এত শক্তি দেখাই, এত লাঠিয়াল দেখায়। 1 দিন 2 দিন 3 দিন, এরপরে দেখবেন কেউ আমার আর স্মরণ করে না, জেগায় না। এমন অবস্থা হবে আল্লাহ তাআলা এরপরে বলতেছেন উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। আল্লাহ তাআলা বলতেছেন যখন কিয়ামতের ময়দানে বদলা দেওয়া হবে, এরপরে বদলা দিয়ে জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে প্রেরণ করা হবে। এরপরে কিছু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে যখন নাকি আবার জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলতেছেন ফাকাদ ফাস। আল্লাহু আকবার। এর আগ পর্যন্ত যদি তুমি নিজেকে দাবি করো আমি সফল কাম, তোমার চাইতে বোকার কেউ হইতে পারে না। যখন জাহান্নাম থেকে মুক্ত করে দিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাস, ওই সময় বলতে পারি আমি আমার জীবন সফল কাম। এর আগে বলে অনেকেই নিজের পায়ে দাঁড়া, এরপরে সফলতা অর্জন কর, এরপরে বিয়া শাদী করবি, এরপরে ব্যবসা বাণিজ্য করবি, এরপরে একটা বাড়ি গাড়ি করবি, এরপরে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুইলা খাইবি আর ঘুমাইবি। এটার নাম কিন্তু পরিপূর্ণ সফলতা নয়। সফলতা হবে ওই সময় যেই সময় আমার মহান আল্লাহ আমাকে জান্নাত দান করবে। ঠিক কিনা জোরে কর। জান্নাতের ভিতরে যখন আমাকে প্রবেশ করানো হবে, তখন ওই কেবল আমার জীবন সফল কাম। আমি যদি এখন বলি আমি বক্তা সাহেব, আমি মাওলানা সাহেব, আমি মুফতি সাহেব, আমি পীর সাহেব, আমি অমুক তমুক, আমার জীবন সার্থক হয়ে গেছে। আমার 5টা সন্তানকে আমি ইটালি পাঠাইছি, এখন আমি কোটি কোটি টাকা ইনকাম করি, আমার সফল হয়ে গেছে আমার জিন্দেগি। না, এটা যদি আপনি ভাবেন না, তাহলে আপনি বুকার স্বর্গে বাস করতেছেন, আপনি এখনো সফল কাম হন নাই। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাকে বদলা দেওয়ার পরে জান্নাতে ঢুকায়া দেয়, তখন ওই কেবল আমার জীবন সার্থক হইল, সফল কাম হইল, এর আগে না। ঠিক কিনা জোরে কোন? আপনারা কি মনে করেন? আপনি 1 কোটি টাকার মালিক হয়ে গেছেন, সফল হয়ে গেছেন, তাই নাকি? ব্যাপারটা কিন্তু এরকম নয়। আপনি 1 কোটি টাকার মালিক হয়ে গেলাম, সফল কাম হয়ে গেলাম, ব্যাপারটা এরকম নয়। আর একজন 5 কোটি টাকার মালিক হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে, ব্যাপারটা এরকম নয়। প্রত্যেকটা প্রাণী যখন মৃত্যুর সময় গণিয়ে আসবে, বিশেষ করে যখন মানুষের মধ্যে 2টা ভাগ, একটা হবে নেককার আর একটা হবে বদকার। বদকারের মৃত্যুর কথা বলতেছিলাম, যখন নাকি 500 গজবের ফেরেশতা তার কাছে আসবে, তাকে একযোগে হামলা করবে, সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবে।
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি তার সামনে তার অরিজিনাল সুরতটা দেখাবে, তার চোখগুলি উল্টে যাবে, আমি আপনি দেখবো না, বুঝতেও পারবো না। অনেক সময় দেখবেন মানুষ উল্টা পাল্টা কয়, সাকরাতের সময় 4-5 জনে জাতা দিয়া ধরে রাখে, হাত পা দেখবেন ঠিক রাখে না, কি একটা অবস্থা হয়। যার যন্ত্রণা হয় সে একমাত্র বুঝে এটা যে কেমন যন্ত্রণা, কেমন কষ্ট বলে বোঝানো যায় না। আজকে যার বিবি মারা গেছে, যার মা মারা গেছে, সেই বুঝতে পারে মৃত্যুর যন্ত্রণা কষ্ট কেমন হয়। এই জন্য বলতেছিলাম মৃত্যুর যন্ত্রণা আমাকে আপনাকে সকলকেই গ্রাস করবে। সে আলেম হইলেও ধরবে, মেম্বার হলেও ধরবে, পিসাব হলেও ধরবে, এমপি হইলে এখন ধরবে না, নাকি টাকাওয়ালা, শক্তিওয়ালা, লাঠিওয়ালা, বড় বংশ, এগুলো দেখা বলে না হ্যাঁ বড় বংশের মানুষের যন্ত্রণা দিস না, হ্যাঁ এমপি সাহেবের এপিএস এ যন্ত্রণা দিবি না, হ্যাঁ ফেরেশতারা, হ্যাঁ এমপি সাহেবের লোক, হ্যাঁ মন্ত্রী সাহেবের লোক, হ্যাঁ অমুক পিসাবের মুরিদ, এর যন্ত্রণা দিস না। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা কিন্তু এরকম নয়। প্রত্যেকটা মানুষ ওই মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। গুনাহগারকে এমন ভাবে যন্ত্রণা দেওয়া হবে, বলতেছিলাম তার পায়ের বৃদ্ধা আঙ্গুলির গোড়া থেকে যন্ত্রণা আরম্ভ হয়ে আসবে। তাকে এমন ভাবে বাইরানো হবে, আঘাত করা হবে, তাকে এমন ভাবে মারধর করা হবে, আমি আপনি দেখব না। সে কেন হাত পাগুলো এরকম উল্টা পাল্টা করে, কেন বড় বড় করে তাকায়, কেন ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, উপর দিকে তাকায়, কেন সে ছটফট করে এমনি এমনি না, এমনি এমনি নয়। তারে জীবনের মায়ের দেওয়া হইতেছে এমন পিটনি জিন্দেগিতেও সে কোনোদিন খায় না। যা কামাই করেছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের দৃশ্যগুলো তার চোখের সামনে যখন বাসায় দেওয়া হবে, মৃত্যুর দূত আজরাইল আলাইহিস সালাম তাকে জাহান্নামের অবস্থা দেখায়া বলবেন, ওই যে তাকায়া দেখ, দুনিয়ায় যা কামাই করেছিলে, দাড়ি রাখস নাই, সুন্নত মানুষ নাই, নামাজ পড়স নাই, হালাল হারাম মানুষ নাই, সুদ ছাড়স নাই, ঘুষ খাওয়া ছাড়স নাই, এইভাবে যা করেছিলি ওই যে তাকায়া দেখ, এই জাহান্নাম হবে তোর বাসস্থান। এই জাহান্নামের ভিতরে তোকে সাপে কামড়াবে, বিচ্ছু কামড়াবে, এটা তো হবে মৃত্যুর পরে। আর এখন তোর সারাটা দেখো এমন ভাবে মায়ের দেওয়া হবে, এমন ভাবে পিটানো হবে, তার প্রত্যেকটা দেহের প্রত্যেকটা জোড়া জোড়া আলাদা করে ফেলা হবে। কাঁদবে, চিল্লাবে, আস্তে আস্তে যখন তার ব্যথা আস্তে 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 যখন এইভাবে এখানে আসবে, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান আল্লাহ তাআলা বলেন, তার দেহের ভিতর থেকে তার রূহটা যখন এইখানে আসবে, উলকুম এইখানে যখন আসবে, টট্টিটার কাছে যখন আসবে, আস্তে আস্তে এমন অবস্থা হবে, তখন সে বুঝতে পারবে, হাইরে আমার তো কেউ আটকায় রাখতে পারবে না, কোনো সুযোগ নাই, কারো শক্তি নাই। বলতে থাকবি, আরে দেখো না, তোমরা কোনো কবিরাজ ডাক্তার ওঝা আসেনি আনো না, কোনো চিকিৎসক থাকলে আনো না। এইভাবে তারা বলতে থাকবে, সে বলতে থাকবে, কিন্তু দুনিয়ার কেউ শুনবে না, বুঝতেও পারবে না। এইভাবে কাঁদবে আর চিল্লাচিল্লি করবে,
আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের চোখের সামনে থেকেই আমি আল্লাহ তাকে উঠাইয়া নিয়ে আসব। কেউ কিছু করার ক্ষমতা নাই, শুধুমাত্র তাকাইয়া তাকাইয়া দেখা ছাড়া কোনো কিছুই করা থাকবে না। শুধুমাত্র আমি আপনি তাকায়া তাকায়া দেখতে পারবো। সূরা ওয়াকিয়ার ভিতরেও আল্লাহ তাআলা এভাবেই বলতেছেন, প্রত্যেকটা মানুষই যখন মারা যাবে, মৃত্যুর সময় যন্ত্রণা হবে, কষ্ট হবে, ছটফট করতে থাকবে, কিন্তু যত বাহাদুরই হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, তার কাহারও কোনো শক্তি নাই, লাঠিয়াল বাহিনীরও শক্তি নাই, সামর্থ্য নাই আমার মৃত্যুর দূত আজরাইল আলাইহিস সালামের থাবা থেকে তাকে রক্ষা করতে পারে, তাকে আটকায়া রাখতে পারে, এমন শক্তি পৃথিবীর কারণে। তাহলে আমি আপনি কি নিয়ে বাহাদুরি দেখাই? কি নিয়ে বাহাদুরি দেখাই বলেন না একটা বার? এই চিন্তাটাকে আপনি আমি একবার করছি? করি না একবারও। আপনি এখন মনে দেখেন, আপনি সারা পৃথিবী সব চলবে। যেই লোকটা বলে আমি মারা গেলে আমার সন্তান চলতে পারবে না, অসহায় হয়ে যাবে, কেমনে চলবে? আমার বিবি কেমনে চলবে? আমার পরিবার কেমনে চলবে? আমার সমাজ কেমনে চলবে? আমি বলবো, তোমার সেইতে বোকা পৃথিবীতে আর কেউ নাই। তোমার দাদা মারা গেছে, তোমার আব্বা চলতেছে না? চলতেছে। তোমার মা মারা গেছে, তোমার সন্তানেরা, তোমার ভাইয়েরা, তুমি নিজে, কে অচল আছে? সবাই চলতেছে, পৃথিবী যার যার মতো করে চলতেছে। শুধুমাত্র আপনি চলে গেছেন, আপনার সব ধ্বংস হয়ে গেছে। আপনি থাকলে যেমন চলছে, আপনি না থাকলেও এই লাইট আলো দিবে, আপনি না থাকলেও এই মাইক কথা বললে আওয়াজ দেবে, আপনি পৃথিবীতে না থাকলেও আপনার সন্তান না খেয়ে থাকবে না, আপনি পৃথিবীর থেকে চলে গেলেও আপনার বিবি একদিন, 2 দিন, 3 দিন খাবে না, এরপরে আর না খেয়ে থাকবে না। আপনার কথা 24 ঘন্টায় আর কেউ চিন্তা করার সময় থাকবে না। তারা ঠিকই রান্না করবে, ঠিকই তারা ভাত রান্না করবে, ঠিকই তারা তরকারি রান্না করবে, ঠিকই তারা 3 বেলা খাবে, সারা রাত ঘুমাবে, সারা দিন তাদের কাজকর্ম করবে। ছেলে আপনার চাকরিজীবী, সে ঠিকই সারা জীবন চাকরি করবে। আপনার কথা একটা সেকেন্ডের জন্য তার মনে করার সুযোগই থাকবে না। কে বলছে আপনি মারা গেলে সমাজ চলবে না, আপনার ঘর চলবে না, আপনার সংসার চলবে না? আপনার আব্বা মারা গেছে, আপনার সংসার চলতেছে না? চলতেছে। এই জন্য ভাইয়ের আমার বলতেছিলাম, লক্ষ্য করে দেখুন, এমন যন্ত্রণা, এমন কষ্ট দেওয়া হবে ওই মানুষটাকে যখন এমন ভাবে হামলা করবে। সাগরের নিচে দেখবেন, আপনাদের এদিকে তো নয়, শালুক যেমন ভাবে তুলে, উপরে শালুকের পাতাগুলি ছড়ায়া ছিটায়া তাকে পানির উপরে, আর ডুব দিয়া শালুকের গুড়াত যাইয়া একেবারে গুড়ার থেকে শালুকটা টান দিয়া উঠায় নিয়ে আসে, একেবারে জটর সহ উঠায় নিয়ে আসে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, গুনাহগারের মৃত্যুর সময় এমন যন্ত্রণা হবে, এমন চিৎকার দিবি আর বলতে থাকবে, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, আমাকে তোমরা দেখো না। আমার হাতগুলো ভেঙে ফেলতেছে, আমার পা গুলো যেন কে ভেঙে ফেলতেছে, আমার কলিজাটা যেন ছিঁড়ে নিয়ে যাইতেছে, তোমরা কি দেখো না? এরে আমার বড় ভাই, হে আমার বড় সন্তান, হে আমার মেয়ে বিবি, তোমরা কি আমার কেউ দেখো না? এইভাবে কাঁদবি আর চিল্লাবি, কোনো লাভ হবে না যদি আমার আপনার নেক আমল না থাকে। এই অবস্থায় তাকে দুনিয়ার দিকে নিয়ে যাওয়া হবে। মৃত্যুর পরে তাকে 3টা প্রশ্ন করা হবে। মার রাব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি? তখন যদি আমি আপনি বলি আমার কোনো ধর্ম নাই, আমি নিরপেক্ষ, কুরআনকে আঁকড়ায়া ধরতে, এরপরে যেটা আমি আপনি আল্লাহর রাসূলের সুন্নতকে আঁকড়ায়া ধরতে হবে, হাদিসকে নয়, আল্লাহর রাসূলের সুন্নতকে আঁকড়ায়া ধরতে হবে। যদি বলি নবীজির প্রত্যেকটা হাদিসকেই আমি আঁকড়ায়া ধরতে হবে, তাহলে উত্তরটা পরিপূর্ণ হয় না। নবীজির সুন্নতকে আঁকড়ায়া ধরতে হবে,
তাহলেই আমার আপনার জন্য পরিপূর্ণ আমল করা সহজ হয়। সুবহানাল্লাহ জুড়ে সুবহানাল্লাহ জুড়ে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কেমন মহব্বত করছে, কেমন ভালোবাসতেন, কেমন ভাবে আঁকড়ায়া ধরছে। এক সাহাবী যাইয়া আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনাকে তো আমরা এখন এই মুহূর্তে দেখতেছি এবং যখন মনে চাই তখনই আমরা দেখতে পাই। ওগো নবীজি, 5 ওয়াক্ত নামাজে আসলে আপনাকে আমরা দেখতে পাই। ওগো আল্লাহর নবী, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন তখন কিন্তু আমরা আপনাকে দেখতে পাবো না। ঠিক কিনা জোরে খান? নবীজিকে তখন আমরা আর দেখতে পাবো না। ওই সাহাবী যখন বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান আপনাকে তো আমরা দেখতে পাবো না, তখন কি হবে? সাহাবী যুক্তি দিয়া বলছেন, ওগো আল্লাহর নবী, আমরা 5 ওয়াক্ত নামাজে আসলে আপনাকে দেখি, যখন নামাজ থেকে আমরা বিদায় হয়ে যাই আমার যখন মনে চায় আপনাকে দেখার জন্য একটা নজর দেখতে পারি। আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন তখন আমরা আপনাকে কিভাবে দেখব? নবী গো, আপনাকে তো আমরা না দেখে থাকতে পারি না, ধৈর্য ধারণ করতে পারি না। নবীজির কোনো উত্তর নাই, নবীজি চুপ হয়ে গেল। আল্লাহ তাআলার পক্ষ থেকে জানায়া দেওয়া হলো, ওগো নবীজি, আপনি আমার এই বান্দাকে জানায়া দেন, যদি এই বান্দা নেক আমল করতে পারে, নিজের জীবনকে পরিশুদ্ধ করতে পারে, নিজেকে পরিশুদ্ধ করতে পারে, এমন নেক আমল করবে যে নেক আমলের কারণে যদি আমি আল্লাহ খুশি এবং রাজি হয়ে যাই। আর আপনি নবীর অনুকরণ করতে পারে, কঠিন কিয়ামতের ময়দানে আপনি নবীর সঙ্গে ওই সাহাবীদেরকে জান্নাতে পৌঁছায় দেওয়া হবে। আমি আপনি নবীকে যদিও দেখি নাই কিন্তু বিশ্বাস করি, এমনকি আমার জীবনের চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি। ঠিক কিনা জোরে? এই জন্য নবীজির অনুকরণ প্রত্যেকটা উম্মতের জন্যই জরুরি। এছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো রাস্তা নাই। এজন্য আসুন, আমাকে আপনাকে সর্বপ্রথম যেই কাজটা করতে হবে, আমার নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। পরকালের ভয় নিজের অন্তরে ঢুকাইতে হবে। যদি পরকালের ভয় নিজের অন্তরে ঢুকাইতে পারে তাহলে পৃথিবীর সমস্ত গুনাহ আমার দ্বারা যা হয়েছে সমস্ত গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। ফুজাইল ইবনে আয়াজ একজন বিখ্যাত ডাকাত ছিল। ওই ফুজাইল ইবনে আয়াজ যেই রাস্তা দিয়ে যাইতো ওই রাস্তা দিয়ে কোনো বাচ্চারা পর্যন্ত চিল্লাচিল্লি করতো না, এত বড় ডাকাত ছিল। এখন বুঝেন, বাচ্চারা পর্যন্ত তারে ভয় পাইতো। সুবহানাল্লাহ বলবেন না? একটা মানুষ যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আর ওই মানুষটাকে যদি ছোট বাচ্চারা পর্যন্ত ভয় পায় তাহলে এই মানুষটা কেমন মানুষ, কেমন হিংস্র মানুষ। কিন্তু ওনার শেষ বয়সে এসে উনি এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ হইছে, আল্লাহ তাআলা ওনাকে এমন ভাবে পরিশুদ্ধ করছেন, এমন ভাবে ওনার জীবনটাকে পরিবর্তন করার সুযোগ দিছে। এই পরিবর্তনটাই শেষ পর্যন্ত ওনাকে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা হিসাবে কবুল করে নিয়েছে। কত বড় ডাকাত ফুজাইল ইবনে আয়াজ! একটা পাহাড়ের চৌড়ায় বসে বসে ডাকাতি করত। সে নিজে ডাকাতি করত না, তার একটা বাহিনী ছিল। ওই বাহিনীটা দল বল ডাকাতি করত। আর সারা জীবন ভর যত মানুষের বাড়িতে ডাকাতি করছে
প্রত্যেকটা মানুষের নাম লিস্টি করে রাখছে, কার বাড়ির থেকে কি ডাকাতি করছে, কার বাড়ির থেকে কি চুরি করছে, কার বাড়ির থেকে কি আনছে, কেমনে কি করলো না করলো, এইভাবে সে অনেক বড় একটা লিস্টই করে রাখছে, কার বাড়ির থেকে কিভাবে কোন সময় কি আনছে না আনছে। সুবহানাল্লাহ জোরে কান। এমন লোকটাকেই আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিবেন। হেদায়েত কার হাতে? আরেকটু জোরে কান। আল্লাহর হাতে যদি হেদায়েত থাকে তাহলে একটা চোর, একটা ডাকাত, একটা বদমাশ, একটা মদখোর, একটা ইয়াবাখোর, একটা গাঞ্জাখোর ভালো হইতে কতক্ষণ? আল্লাহ ইচ্ছা করলে একটা নেক কাজ দিয়া তার জীবন পরিবর্তন করে দিতে পারে। কোনো না কোনো একটা ওসিলা দিয়া আল্লাহ তাকে পরিবর্তন করে দিতে পারে। ঠিক কিনা জোরে কান। ফুজাইল ইবনে আয়াজ ওই পাহাড়ের দিকে চৌরাই বসে বসে তার বাহিনীকে ওই দিকে পাঠায়, ওই দিকে পাঠায়, অন্যদিকে পাঠায়। পাঠাইতে পাঠাইতে এক সময় দেখা যায় ডাকাতি করতে করতে ফজরের সময় শেষ রাত্রে সবাই একসাথে বসে যখন বন্টন করে, সারা রাত ডাকাতি করে আর শেষ সময় আইসা কি করে? বন্টন করে। আর সূর্য ওঠার আগে আগেই সবাই যার যার পথে চলে যায়। ফুজাইল ইবনে আয়াজ শেষ রজনী যখন হয়ে গেছে, তার বাহিনীর লোকগুলি সবাই যখন ডাকাতি করে একসাথে বসছে, এর ভিতরে একটা লোক অনেকগুলি স্বর্ণ অলংকার নিয়ে রাস্তা দিয়া যায়। সন্ধ্যা যখন হয়ে গেছে, রাত্রে বেলা তো পাহাড়ি পথ, ওই দিকে আর যাইতে চাই না, যেহেতু রাস্তা ডাকাতের ভয় আছে। এখানেই যদি আমি রাত্রটা কাটাইয়া যাইতে পারি, সকালবেলা আমি রওনা দিয়ে যাব। পথিক এইখানে রাত্রে থাকার জন্যে পথিক নিয়ত করে ফেললেন, কিন্তু তার সাথে যে অলংকারগুলি, ওই অলংকারগুলি কোথায় রাখবে, কার কাছে রাখবে? পথিক এই চিন্তায় যখন মগ্ন, হাঁটতেছে চিন্তা করতেছে, হাঁটতেছে চিন্তা করতেছে, একটু সামনে যায় দেখে একজন আল্লাহওয়ালা, একজন পিসাব আমাদের মতো, এমন মাথায় পাগড়ি, গায়ে পাঞ্জাবি, আল্লাহওয়ালা এরকম একটা লোক যেন দেখা যায় বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে যখন বসা দেখলো, সামনে যায় মনে করছে হয়তো একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ একটা নামাজের মুসল্লা বিছায়া বসে আছে। ওই নামাজের মুসল্লায় বসে আছে, সামনে যায় যখন ডাক দিলেন, কে গো আপনি? কে? কি হইছে? কথা কইছি না? তুই কে? তোর পরিচয় কি? ওই ব্যক্তি বলতেছেন, আমি পথিক, আপনার পরিচয় জানতে চাই। আমার পরিচয় জানার দরকার নাই, তোর কোনো কাজ থাকলে, কথা থাকলে আমারে বল, আর যদি কোনো কিছু বলার না থাকে সামনে রাস্তা দেখ। পথিক এবার ডেকে ডেকে বলেন, আমার কাছে কিছু আমানত আছে, অনেকগুলি স্বর্ণ অলংকার আছে গো, আপনি যদি অনুমতি দেন আপনার কাছে আমি অলংকারগুলি রাইখা যাই। এই অলংকারগুলি আপনার কাছে আমি জমা দিয়ে যাই, আপনার কাছে আমি রেখে যাই। এই রাত্রটা আমি এখানে কাটাইয়া সকালবেলা আমি আমার বাড়ির দিকে রওনা হইব। ঠিক আছে, এই বিছানার নিচে রেখে দাও। বিছানার নিচে রেখে দিছে সব কয়টা। সারা রাত সে ঘুমাইছে। শেষ রাত্রে যখন তাদের দলবল সব বেষ্টনী দিয়া ঘুরে ফিরে যখন বসলো, বসার পরে তার যখন ঘুম ভাঙল, চতুর্দিকে তাকায়া দেখে, ওরে বাবা, চতুর্দিকে দিয়ে শুধু ডাকাত আর ডাকাত দেখা যায়। ব্যাপার কি? এতগুলো লোক, আর এরা যেহেতু বন্টন করতেছে, টাকা পয়সা নিয়ে, সম্পদ নিয়ে কথা হইতেছে, অলংকার নিয়ে কথা হইতেছে, তাহলে তো ডাকাত নিশ্চিত। এই লোকটা এবার চিন্তায় পড়ে গেছেন, এমন পেরেশানির মধ্যে পড়ে গেছে, আর মনে মনে
আল্লাহর এমন ভাবে ডাকতেছে, আল্লাহ আমি কোথায় এসে পড়লাম, কোথায় এসে পড়লাম, আমি যেই ডাকাইতের ভয়ে এইখানে রাত্র যাপন করতে বাধ্য হইলাম, এই ডাকাত দিয়ে আমার চতুর্পার্শ্বে দিয়া ঘেরাও কইরা বসে আছে। আল্লাহ না জানি আমার এখন কি করে, উপায় নাই, তুমি যদি আমারে রক্ষা না করো আর কোনো উপায় নেই। পথিক এবার চিন্তায় মগ্ন হয়ে গেল, উঠে দাঁড়াইছে। সবাই যখন যার যার পথে বিদায় হয়ে যায়, এই অবস্থায় পথিক লক্ষ্য করে দেখে সর্দার এখনো বসে আছে, সর্দার এখনো যাই নাই। আর মনে মনে চিন্তা করতেছে, আমি যদি এখন ওনার কাছে যাই, এবার ডাকাইতের সর্দার, কিন্তু দেখতে দেখা যায় আল্লাহওয়ালা বুজুর্গ এমন ফিসব মানুষ দেখা যায়, কিন্তু এই বেড়া যে ডাকাইতের সর্দার, আর এই বেড়ার কাছেই দিয়ে আমার সব সম্পদ রেখে দিয়ে আসছে। এখন যে আমি এই বেড়ার কাছে যাইতাম, যদি আমার তাফা দিয়া দইরা ঘাটটা মোরসাদা ভাঙ্গা দেয়, তো তো পারবে, ভাঙ্গে দিলে তো শেষ। যা সম্পদ যাইলে যাক, অলংকার যাইলে যাক, আমার জীবন তো বাঁচাইতেই যাই। 8-10 কদম যায়া আবার চিন্তা করতেছে, এতগুলি অলংকার রেখে যাইতাম, এত কষ্টের সম্পদ, আবার বেড়া তো ডাকাত। আচ্ছা এরপরও যাই, যাইয়া দেখি যদি দিবার হয় তো দিবে, না দিবার হইলে না করবে, না দিবার হইলে বিদায় করে দিবে, যা পাইবি না সম্পদ। আচ্ছা যাই দেখি, গেছে, যাইয়া বসছে। উস্তাদ কিছু কইবি? আপনার মুসল্লার নিচে রাখছিলাম, যেখানে রাখছিলে ওইখানে আছে, নিয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? পথিক মুসল্লা উল্টাইয়া মুসল্লার নিচে থেকে সব অলংকার গুলি যখন হাতে নেয়, আবার মনে মনে ভয়, যদি আমার তাফা দিয়া ধরে, ঘাড় যদি ভাঙ্গা দেয়, তাহলে তো অলংকার গেল, জীবন গেল। ধরে আর পথিক ভয় পায়, ভয় পায়, ভয় পাওয়া অবস্থায় আস্তে আস্তে অলংকার গুলি হাতে নিলেন, আস্তে আস্তে দাঁড়াইছে। উস্তাদ যাই, যা কথা বলবি না, বিদায় হয়ে যা। চতুর্দিক দিয়ে যেগুলি পড়ে গেছে, যাইতে দেরি হয়েছে, এগুলো দেখতেছে, বলতেছে উস্তাদ এমন নাকের আগা দিয়া এতগুলো সম্পদ, এতগুলো অলংকার নাকের আগা দিয়া হুঙ্গায় হুঙ্গায় নিয়ে যায়, অনুমতি দেন না? 2টা হাত ভাঙ্গালে। ফুজাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলেন, সাবধান, এই সম্পদের দিকে, এই অলংকারের দিকে চোখ দিবি না, চোখগুলি উপড়ে ফেলবো। সুবহানাল্লাহ বলবেন না? সারা রাত ভর ডাকাতি করেছিস, এই লোকটা আমার এই পোশাক দেখে, নবীর সুন্নত দেখে আমার কাছে আমানত রাখছে। আমি যদি এখন আমানতের খেয়ানত করি, আমার নবীর সুন্নতের বদনাম হয়ে যাবে আমার জন্য। সুবহানাল্লাহ জোরে কান। না, এই সম্পদের দিকে চোখ দিবি না, চোখ উপড়ে ফেলবো। এই সম্পদের দিকে যদি একজন হাত বাড়াও, হাতগুলি আমি ভেঙ্গে দিব। এ পথিক, যাও, তোমার সম্পদ নিয়ে তুমি চলে যাও, তোমার দেশে তুমি চলে যাও, সাবধান, কেউ তোমার গায়ে আঘাত করবে না, যাও তুমি চলে যাও, চলে যায়। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হেদায়েত দিয়ে দিবে। এই হইল তার জীবনের শেষ ডাকাতি, আর কোনদিন ডাকাতি করে নাই। ফজরের সময় যখন নাকি দৌড় দিছে, বাড়ির দিকে দৌড়ায়, একজন আলেম কোরআন শরীফের কানায়াতে কারিমা তেলাওয়াত করলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ।
আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, এখনো কি ঈমানদারের জন্য সময় হয় নাই? এখনো কি ঈমানদারের জন্য সময় আসে নাই গুনাহ ছেড়ে দেওয়া? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলতেছেন, পৃথিবীর মানুষেরা হে ঈমানদারেরা, এখনো কি তোমার জন্য সময় হয় নাই হারাম ছেড়ে দেওয়া? এখনো কি তোমার জন্য ছেড়ে দেওয়ার সময় হয় নাই? এখনো কি ঘুষ খাওয়া ছেড়ে দেওয়ার সময় হয় নাই? এখনো কি তোমার নামাজ পড়ার সময় হয় নাই? এখনো কি চুরি করা ছেড়ে দেওয়ার সময় তোমার জন্য হয় নাই? এইভাবে যখন বলতেছে, এমনি ডাকাতের হাতে যে একটা তলোয়ার ছিল, তলোয়ারটা নিয়েই হুজুরের দরজার সামনে ধাক্কা দিলেন, টোকা দিলেন, দরজা খোলেন। মুয়াজ্জিন সাহেব, হুজুর আপনি কি তেলাওয়াত করতেছেন? আবার পড়েন। হুজুর তো ভয় পেয়ে গেছে, এত বড় তলোয়ার কান্দে, আর আমি না জানি কোন বেয়াদবি করছি। হুজুর ভয় পাবেন না, আমি আসছি আপনার কাছে তওবা করার জন্য। কিন্তু হুজুরের ভিতরে ভিতরে তো চিন্তা, তুমি বেটা ডাকাত, বেটা নাম করা ডাকাত, আর এত বড় ডাকাত কান্দে অস্ত্র নিয়ে আইসো আমার কাছে, আর তুমি কইতাছো তুমি বুঝি আমার কাছে তওবা করার জন্য আইসো? না জানি আমি কি অন্যায় তোমার কাছে হইছে, অজানা সত্যি যেভাবে হোক তোমার সাথে না জানি কি বেয়াদবি আমার হয়ে গেছে, এজন্য আইসো তুমি আমার কেল্লাটা কাইটা লইতে। হুজুর না গো না, আমি আপনাকে আঘাত করার জন্য আসি নাই, আপনার গায়ে আমি আঘাত করব না। আমি কি জন্য এসেছি? আপনি যে আয়াতটা তেলাওয়াত করতেছেন, এই আয়াতটা আপনি আবার আমাকে তেলাওয়াত করে শোনান। তেলাওয়াত করে শুনাইলেন। এই আয়াতে কারিমায় আল্লাহ কি বুঝাইতে চায়? বুঝাইতে চায় যারা ঈমানদার, যারা নিজেকে মুসলমান দাবি করে, যারা নিজেকে আল্লাহর বান্দা দাবি করে, যারা নিজেকে খাঁটি মুসলমান দাবি করে, তাদের জন্য কি এখনো সময় হয় নাই গুনাহ ছেড়ে দেওয়ার? এখনো কি সময় হয় নাই অন্যায় অনাচার ছেড়ে দেওয়ার? হুজুর গো, আমি আর এক মুহূর্তেরও দেরি করতে চাই না, আমাকে আপনি তওবা করাইয়া দেন। আমি এই মুহূর্তে তওবা করে নিব, আর কোনদিন ডাকাতির মতো জঘন্যতম অন্যায় আমার দ্বারা হবে না। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি দৌড় দিছেন বাড়ির দিকে। এই যে ডাকাতি ছেড়ে দিল, আর কোনোদিন ডাকাতি করে না। তার বাহিনীর লোকেরা যখন পরের দিন আসলো, এইভাবে যখন প্রতিদিনই আসতে থাকে, প্রতিদিনই যখন আসতে থাকে, আর বাহিনীর লোকগুলিকে বলতে থাকে, সাবধান, আমি ফুজাইল কিন্তু ডাকাতি ছেড়ে দিয়েছি, আর কোনোদিন ডাকাতি করব না, আর তোদেরকেও ডাকাতি করতে দেওয়া হবে না। আমার ডাকাতির সিরিয়াল কোথায়? আমার লিস্টটি কোথায়? ওই লিস্টটি আমার সামনে আনো। ওই লিস্টটি অনুযায়ী দেখা যায় কি, সে মালগুলি ফেরত দিতে থাকলো, মালগুলি ফেরত দিতে থাকলো। ফেরত দিতে দিতে এমন একটা সময় আসলো, সে রাস্তার ভিখারি হয়ে গেছে। ফুজাইল ইবনে আয়াজ সব ডাকাতি সম্পদগুলি যখন ফিরাইয়া দিতে দিতে একটা সময় এমন অবস্থা হইল, সে একেবারে নিঃস্ব হয়ে গেছে, গরিব হয়ে গেছে। আল্লাহ এবং রাসূলের জন্য আমার জীবন পর্যন্ত উৎসর্গ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই পৃথিবীতে যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে স্মরণ করেছে, হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে স্মরণ করেছে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, একটা নাস্তিক বেঈমানেরাও ঈমান নিয়ে তো দুনিয়াতে চলা দূরের কথা, হক্কানি উলামায়ে কেরামের সামনে আসা তো দূরের কথা, বাংলার জমিনে তারা তাদের দেহটা নিয়েও থাকতে পারবে না ইনশাআল্লাহ। যারা ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয়,
এটা যে কোনো দলেরই হোক না কেন, ইসলামের বিরুদ্ধে কোনো বক্তব্য বরদাস্ত করা হবে না, কোরআনের বিরুদ্ধে কোনো বক্তব্য বরদাস্ত করা হবে না, হাদিসের বিরুদ্ধে কোনো বক্তব্য বরদাস্ত করা হবে না, ইসলামের বিরুদ্ধে কটু বাক্য বরদাস্ত করা হবে না, উলামায়ে দেওবন্দের বিরুদ্ধে কোনো বক্তব্য বরদাস্ত করা হবে না। প্রতিটা বক্তব্যের বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ সোচ্চার থাকবো। প্রয়োজনে জান দিব, প্রয়োজনে মাল দিব, প্রয়োজনে বেবি বাচ্চা দান সম্পদ বিসর্জন দিয়ে হলেও ইসলামের জন্য কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর।